দুটি প্রাসঙ্গিক প্রশ্ন আমি স্ক্রিনে দেখাবো। এখন আমাদের সমালোচক ভাই বোন যারা আছেন তারা করেছেন। প্রথম প্রশ্ন করেছেন মারিয়া সাহা, সামথিংটা গডকে কেন হতে হবে, অন্য কিছু তো হতে পারে। হ্যাঁ, ওই যে আমরা বললাম যে সামথিং হ্যাজ টু এক্সিস্ট অলওয়েজ, এটা গড কেন হবে? এইটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা ওই একই সাথে প্রাসঙ্গিক, মার্থ স্ট্রেঞ্জ উনি বলছেন, why there is God rather than nothing? Answer that question straight. And এটা ডাইরেক্টর হচ্ছে আমাদের প্রফেসর সাহেবের কাছে সরাসরি, যে why is there God rather than nothing? আর ওই সামথিংটা গডই কেন? আসলে হ্যাঁ, আসলে দুইটি প্রশ্নের একটাই প্রশ্ন, একটু ঘুরে ফিরে করা হচ্ছে এখানে। আচ্ছা, কথা হচ্ছে যে কথার কথা আমাদের আলোচনার সুবিধার্থে যারা প্রশ্ন করেছেন যে আমরা গডকে ফেলে দেই, আমাদের ডিকশনারি থেকে গড কথাটা মুছে দিলাম, নিরীশ্বরের পৃথিবী হলো। নিরীশ্বরের পৃথিবীর মধ্যে দ্য বিগেস্ট হোয়াট এভার, দ্য বিগেস্ট নাম্বার, দ্য বিগেস্ট স্টাফ, দ্য বিগেস্ট হোয়াট এভার, দ্য বিগেস্ট থাকবে কিনা, ইনফাইনিটি থাকবে কিনা, অ্যাবসলিউট থাকবে কিনা, এনি পসিবল, এনি মানে এটা নেচার হোক, মানে সুপ্রিম পাওয়ারফুল হবে কিনা, নিশ্চয় হবে। তাহলে আপনি যখনই এই ধরনের অ্যাট্রিবিউট গুলোর কথা বলেন, গডলি অ্যাট্রিবিউট, আপনি গড বলেন বা না বলেন, গড ইজ দেয়ার। সুতরাং কোনো কিছু থেকে কোনো কিছু হয়, এভাবে আপনি যদি কজাল প্রসেসে যান তাহলে আপনার এটা কখনোই শেষ হবে না। এবং কজাল প্রসেস আপনি যদি মানেন, জগৎটা কিন্তু কজ ইফেক্ট রিলেশনেই চলে। যদি আপনি মানেন, আপনাকে মনে করতে হবে যে ডোমিনো এফেক্টের মতো প্রথমে কেউ একটা টোকা দিছে। ওকে, সেই জিনিসটা কে হতে পারে? সেটা হইতে পারে যে এই বৈশিষ্ট্যের কেউ। তো ভাসুরের নাম আপনি মুখে আনেন বা না আনেন, সেটা কিন্তু ভাসুর হলে ভাসুরই হবে। এটা হলো প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো যে why God rather than something else or nothing? কথা হচ্ছে যে আপনি যখন বা কেউ যখন কোন একটা প্রশ্ন করে, আমি যখন ফেসবুক খুলি, বাংলাদেশে মোটামুটি প্রথম যারা খুলেছে তাদের মধ্যে আমি একজন, তখন আমি পিছনে একটা ওয়ালপেপার হিসেবে লিখে রাখছিলাম যে কথা বলতে দিতে হবে চাই প্রশ্ন করার অধিকার। আপনি যে কোনো প্রশ্নই করতে পারেন, কিন্তু সকল প্রশ্ন কিন্তু সঠিক প্রশ্ন নয়। আপনাদেরই একজন প্রিয় মানুষ, আমারও প্রিয়, মানে ওনার লাইফস্টাইল, ওনার প্রেজেন্টেশন, আসলে সবারই খুবই ভক্ত আর কি। হ্যাঁ, এমনকি জর্ডান পিটারসনকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার অপোনেন্টদের মধ্যে সবচেয়ে স্মার্ট কে? সে বলছিল যে স্যাম হ্যারিস। আমাকে জিজ্ঞেস করলো, মনে আমি বোধহয় তাই বলতাম। হ্যাঁ, খুবই স্মার্ট, খুবই ভালো। এমনকি সেই লোকটাও, তাকে আমার ভালো লাগে, যদিও বল হেডেড, ক্রাউস, ইউনিভার্স ফ্রম নাথিং এর লেখক। হ্যাঁ, তো ডকিন্স বলছে যে হোয়াট ইজ দ্য স্মেল অফ ব্লু? এটা কোনো সঠিক প্রশ্ন না। এই যে একটু আগে বললাম যে নেইল ডিগ্রেস টাইসন বলছে যে হোয়াই গ্র্যাভিটি, এটা কোনো প্রশ্ন না। ওকে, তার মানে হচ্ছে যে সাম কোয়েশ্চেন্স আর রং কোয়েশ্চেন্স। তাহলে আপনি যখন বলবেন দ্য সুপ্রিম আলটিমেট পাওয়ারফুল এনি এন্টিটি, এরপর আপনি কিন্তু লজিক্যালি এই প্রশ্নটা করতে পারবেন না, হোয়াই হি ইজ সুপ্রিম? বিকজ সে যদি সুপ্রিম না হইতো, সে যদি অ্যাবসলিউট না হইতো, তাহলে আপনি এখানে যা কিছু হয়েছেন সেটা কিন্তু হইতো পারতো না। এনিওয়ে, তো সুতরাং ওই যে লজিক্যাল যে নেসেসিটিটা আপনাকে খেয়াল রাখতে হবে। প্রশ্ন যিনি করেছেন, আমি তো নামটা বলতে পারবো না, অন্টোলজি নিয়ে আলোচনা করতে আমি খুব মজা পাই। আসলে আমি বলতে চাচ্ছিলাম যে আমি এগুলা পড়াইতে খুব মজা পাই। তখন বলবো যে মাস্টারে অনলাইনে মাস্টারি শুরু করছে, মাস্টাররা তো মাস্টারই করে। তো আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি সে হচ্ছে যে শুধু গড নয়, ওই যে আমার মূল আলোচনার মধ্যে ছিল আনএক্সেম্পলিফাইড নেসেসিটি। যেমন আমরা কখনো অন্ধকারকে এক্সপেরিয়েন্স করি না। আপনি যদি সায়েন্টিফিক্যালি দেখেন, আমরা এক্সপেরিয়েন্স করি লাইটকে, বেশি লাইট, কম লাইট, কিন্তু এইটার মোকাবেলায় আমরা অনুমান করি, ইনফার করি ডার্কনেস। ডার্কনেস কিন্তু কখনোই আমাদের এক্সপেরিয়েন্সে আসে না। আপনারা অ্যাজ এ হোল সায়েন্সে যেমন ইজারা নিয়েছেন, আমরা একসময় সায়েন্স পড়ছি, সায়েন্স তো সবারই। যাই হোক, সায়েন্সের দৃষ্টিতে দুনিয়াতে সমতল বলে কোনো তল নাই, সকল তলই হচ্ছে বক্রতল। কিন্তু সমতল কথাটা কিন্তু ভাষার মধ্যে আছে, এবং ভাষার মধ্যে আমার মূল আলোচনাতে বলেছি কোনো শব্দ আসতে পারে না যেটা মিনিংলেস। এবং
এটা ট্রু হোক, এটা ফলস হোক, এটা কিন্তু মিনিংফুল হইতে হবে, তাহলে এটা ভাষার মধ্যে আসবে। এখন যেটা ট্রু সেটাকে তো আপনি তো ট্রু ফিজিক্যালি, সেটা তো ফিজিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝাবেন, কিন্তু ফলসকে আপনি কিভাবে এক্সাম্পলিফাইড করবেন? সো এই প্রশ্নটা হচ্ছে মূলত অমনিপোটেন্ট, সোকল অমনিপোটেন্ট প্যারাডক্স, এগুলো তো ফলস প্যারাডক্স। সোকল অমনিপোটেন্ট প্যারাডক্সের একটা অংশ। হ্যাঁ, যে গড যদি এত পাওয়ারফুল হয় তাহলে এমন পাথর বানাতে পারেন কিনা তিনি সেটা উত্তর করতে পারেন, এগুলো লোডেড কোয়েশ্চেন। সুতরাং আমাদের যে অ্যাকসেপ্টেড লজিক্যাল গ্রাউন্ড, আমাদের যে রিজনিং ক্যাপাসিটি, সেটা কিন্তু নাস্তিক আস্তিক সংশয়বাদী সবার সমান। এবং দেখেন যে নাস্তিকবাদের পক্ষ নিয়ে আপনি আমাকে কেন প্রশ্ন করছেন, কেন আমাকে ফলস প্রমাণ করতে চাচ্ছেন? আপনি এটা ধরেই নিছেন যে সকল মানুষ কিন্তু তার বেসিক কগনিটিভ স্ট্রাকচারটা সমান। কেন? মানে ফ্রিডম ছাড়া যদি আপনি মোরালিটির কথা বলেন সেটা যেমন মিনিংলেস, তেমনি কগনিটিভ মিনিমাম ইকুয়াল ক্যাপাসিটি ছাড়া আপনি কোনো এক্সচেঞ্জে আসা, কাউকে ফলসিফাই করা অথবা ভ্যালিডেট করা, এটা মিনিংলেস। তাহলে আমাদের যে অ্যাকসেপ্টেড যে মোরাল, আমাদের যে লজিক্যাল গ্রাউন্ড, সেটা অনুসারে আপনি চিন্তা করে দেখেন, আপনি যখন বলছেন যে এটা হচ্ছে যে শেষ বিন্দু বা এটা শুরুর বিন্দু, তখন আপনি কেন এই প্রশ্নটা করবেন যে তাহলে এরপরে কি আছে, এর আগে কি আছে? আই থিঙ্ক ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট। জাযাকাল্লাহু খাইরান।